কলকাতায় এসে পৌঁছতে চলেছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা আর্জেন্টাইন ফুটবলার, বিশ্বকাপ জয়ী লেজেন্ড লায়নেল মেসি। আপনারা সবাই জানেন এই মুহূর্তে শহর কলকাতা এবং ভারতবর্ষের একটি ট্যুরে আসতে চলেছেন লায়নেল মেসি। কিন্তু তার আগে শহর কলকাতা কিভাবে সাজছে সেই ছবি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে রয়েছি লেক টাউনে, এবং ঠিক আমার পেছনে আমার ক্যামেরা পার্সন লিসন লোথকে বলবো ছবিটা দেখাতে, যে এই যে মূর্তি বানানো হয়েছে মেসির 70 ফিট উঁচু। বলা হচ্ছে শহর কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, স্পেন নয়, বার্সেলোনা নয়, আর্জেন্টিনা নয়, একেবারে বিশ্বের সব থেকে বড় মেসির একটি স্ট্যাচু। এবং এই স্ট্যাচু কিন্তু 70 ফিট হাইট, 70 ফুটের এই যে স্ট্যাচু, সেই স্ট্যাচু বানাতে কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছেন একেবারে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সুজিত বসু তিনি নিজে এসে এই যে মূর্তির পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে এটিকে আনভিল করা হবে, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। সুজিত বসু নিজে এই যে মেসির মূর্তি, সেই মেসির মূর্তির সামনে দাঁড়িয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং শুধু এই 70 ফিটের মেসির মূর্তি নয়, এই যে মেসি আসছে, মেসি দিল্লি থেকে শুরু করে বোম্বে সব জায়গায় যাবে, কিন্তু সব প্রিয় খেলা বাঙালির ফুটবল, এবং সেই ফুটবলের শহর কলকাতা, ফুটবল প্রেমীদের, ফুটবল পাগলদের, স্পোর্টস অর্থাৎ ক্রীড়া পাগলদের যে এই রাজ্য, এই শহর, সেই শহরে কিন্তু প্রথম পা রাখবেন মেসি। এবং বলে রাখা ভালো যে 12 তারিখ রাতে মেসি চলে আসছেন এবং তাকে কিন্তু স্বাগত জানানোর জন্য একাধিক মানুষ এয়ারপোর্টে পৌঁছে যাবে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে লায়নেল মেসি তার কিন্তু একটি অনুষ্ঠান রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, তিনি আসবেন সকালবেলা। তারপরের দিন 13 তারিখ সকালে কিন্তু একটি স্পন্সর প্রোগ্রাম রয়েছে, এবং ঠিক তারপর তিনি সর্বসমক্ষে জনসাধারণের কাছে, ফুটবল ফ্যানেদের কাছে, একেবারে মেসি ভক্তদের কাছে, খেলা ভক্তদের কাছে পৌঁছে যাবেন যুব ভারতী ক্রীড়াঙ্গন, অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে। এবং সেই স্টেডিয়ামে কিন্তু তাকে স্বাগত জানানোর জন্য সেখানে হাজির থাকবেন বলিউড বাদশা শাহরুখ খান, তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে ভারতের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব। এবং সেখানেই কিন্তু তাকে বরণ করে নেওয়া হবে। শুধুমাত্র একটি অপেক্ষা রয়েছে, যেমনটা এই মুহূর্তে জানা যাচ্ছিল যে শতদ্রু দত্ত, যিনি কিন্তু এই মুহূর্তে মেসিকে নিয়ে আসছেন, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই যে মেসির ট্যুর রয়েছে, সেই মেসির ট্যুরে কিন্তু তাকে বাঙালি খাবার, বাঙালি অর্থাৎ একেবারে বাঙালিদের মতো পরিবেশন করা হবে সব কিছু। সেখানে তিনি ধুতি পাঞ্জাবি পরবেন নাকি তিনি বাঙালি বাবু সাজবেন, সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চমকের জায়গা, সব থেকে বড় দেখার জায়গা। ফলে মেসিকে নিয়ে যে উন্মাদনা, যে উত্তেজনা এই মুহূর্তে শহর কলকাতায় তৈরি হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই যে 70 ফুটের মেসির মূর্তি, ঠিক সেটা দেখতে 2 দিন আগে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। সব লোকজন এখানে এসে ভিড় করছেন একবার মেসির মূর্তি দেখার জন্য, মেসির মূর্তিতে ছবি তোলার জন্য, এবং কাতারে কাতারে লোক কিন্তু আসছে। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ঠিক এর পাশেই কিন্তু দুর্গাপুজো হয়। আমরা জানি যে কিভাবে এই মুহূর্তে ক্রেজ থাকে সেই দুর্গাপুজোর। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে সুজিত বসু, যিনি কিন্তু পৃষ্ঠপোষক এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের, তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী, তিনি এই মুহূর্তে এই যে মূর্তি, সেই মূর্তি তিনি বানানো করিয়েছেন। এবং মেসি যখন স্পষ্টত, এটা ভিআইপি রোডের ওপরে লেক টাউন এলাকা, আমার বাঁ হাতে কিন্তু এয়ারপোর্ট আর ডান দিকে হলো যুব ভারতী ক্রীড়াঙ্গন। অর্থাৎ যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যখন তিনি যাবেন, সেই সময় কিন্তু মেসি গাড়ি থেকে একেবারে সরাসরি দেখতে পাবেন এই স্ট্যাচু।
এবং তার পাশাপাশি কিন্তু মেসি ফ্যানেরা, মেসি ভক্তরা অবশ্যই সেটাকে চাক্ষুষ করতে পারবেন যে কোনো সময়, কারণ এই মেসির যে মূর্তি, সেই মূর্তি কিন্তু আগামী দিনের একেবারে সরাসরি এই লেক টাউনেই থাকবে, ঠিক এই জায়গাতেই থাকবে। ফলে মেসিকে নিয়ে যে উন্মাদনা, যে উত্তেজনা রয়েছে, সেটা সত্যি বলার মতো নয়। কারণ ক্রীড়া পাগল বাঙালি, ফুটবল পাগল, ফুটবল প্রেমী বাঙালিরা শুধুমাত্র অপেক্ষা করছে তাকে বরণ করে শহর কলকাতা, পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু তাকে একেবারে ভালোবেসে নিজের করে নেওয়ার জন্য। ক্যামেরায় লিসন লোদের সঙ্গে অনির্বাণ, আজ তাক বাংলা, কলকাতা। কলকাতায় এসে পৌঁছতে চলেছেন ফুটবল বিশ্বের অন্যতম তারকা, আর্জেন্টাইন ফুটবলার, বিশ্বকাপ জয়ী লেজেন্ড লায়নেল মেসি। আপনারা সবাই জানেন এই মুহূর্তে শহর কলকাতা এবং ভারতবর্ষের একটি ট্যুরে আসতে চলেছেন লায়নেল মেসি। কিন্তু তার আগে শহর কলকাতা কিভাবে সাজছে সেই ছবি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে রয়েছি লেক টাউনে, এবং ঠিক আমার পেছনে আমার ক্যামেরা পার্সন লিসন লোদকে বলবো ছবিটা দেখাতে, যে এই যে মূর্তি বানানো হয়েছে মেসির 70 ফিট উঁচু। বলা হচ্ছে শহর কলকাতা শুধু নয়, পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, স্পেন নয়, বার্সেলোনা নয়, আর্জেন্টিনা নয়, একেবারে বিশ্বের সবথেকে বড় মেসির একটি স্ট্যাচু। এবং এই স্ট্যাচু কিন্তু 70 ফিট হাইট, 70 ফুটের এই যে স্ট্যাচু, সেই স্ট্যাচু বানাতে কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছেন একেবারে পশ্চিমবঙ্গের মন্ত্রী সুজিত বসু। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সুজিত বসু তিনি নিজে এসে এই যে মূর্তির পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে এটিকে আনভিল করা হবে, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। সুজিত বসু নিজে এই যে মেসির মূর্তি, সেই মেসির মূর্তির সামনে দাঁড়িয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন। এবং শুধু এই 70 ফিটের মেসির মূর্তি নয়, এই যে মেসি আসছে, মেসি দিল্লি থেকে শুরু করে বোম্বে সব জায়গায় যাবে, কিন্তু সব প্রিয় খেলা বাঙালির ফুটবল, এবং সেই ফুটবলের শহর কলকাতা, ফুটবল প্রেমীদের, ফুটবল পাগলদের, স্পোর্টস অর্থাৎ ক্রীড়া পাগলদের যে এই রাজ্য, এই শহর, সেই শহরে কিন্তু প্রথম পা রাখবেন মেসি।